আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন এই উম্মতে মুহাম্মাদীকে, এত সম্মান দিয়েছেন আল্লাহ কার জন্য? ওই নবীর জন্য। ওই নবী যেমন আগে জান্নাতে যাবে, আমরা নবীর উম্মত, আমরাও অন্য নবীর উম্মতদের থেকে আমরা কিন্তু আগে জান্নাতে যাব। আল্লাহ পাক সেই ব্যবস্থা আমাদের করে দেবেন। হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন, তুর পাহাড়ে যেত আল্লাহর সঙ্গে কথা বলতে। তুর পাহাড়ে তাকে বলা হতো মুসা কালিমুল্লাহ। তুর পাহাড়ে প্রত্যেক দিন দুনিয়া থেকে 1.5 মাইল উপরে 1350টা সিঁড়ি অতিক্রম করে প্রত্যেক দিন তিনি তুর পাহাড়ে আল্লাহকে 101টা করে প্রশ্ন করতেন। তো মুসা নবী প্রত্যেক দিন আল্লাহকে প্রশ্ন করতেন 101টা করে, আল্লাহ উত্তর দিতেন। একদিন মুসা নবী 101টা প্রশ্ন করে নিয়ে গেছেন, কিন্তু কোনো আল্লাহকে কোনো প্রশ্ন করছেন না, আল্লাহ উত্তর দিচ্ছেন না। আল্লাহ ডেকে বলল, ও মুসা, আজকে কি তুমি কোনো প্রশ্ন করে আনো নাই? আল্লাহ, প্রশ্ন করে নিয়ে এসেছি। মুসা বলো, আল্লাহ আজকে প্রশ্ন আমি করে নিয়ে এসেছি, কিন্তু আমি বলবো না। আল্লাহ, তবে কি হবে? আল্লাহ আজকে যে 101টা প্রশ্ন করে নিয়ে এসেছি, এই 101টা প্রশ্নের ভেতরে প্রথম প্রশ্নটা কি আল্লাহ আপনাকে বলতে হবে। এ আল্লাহ বলতে পারবে না? পারবে না? পারবে না? পারবে না? আল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, আমাদের মনের ভেতরে যে কল্পনা সেটাও আল্লাহ জানে। সুবহানাল্লাহ বলো। ওই সময়ে আল্লাহ বলে, মুসা, মুসা তোমার বিশ্বাস হয় না? বলো, আমি বলতে পারবো তা তোমার বিশ্বাস হয় না? ওই সময় মুসা বলে, আল্লাহ বিশ্বাস হয়, তবে যদি বলতেন আমি একটু আত্মিক শান্তি পেতাম। সুবহানাল্লাহ বলো। আমার মনটা একটু শান্ত হতো আল্লাহ আপনি যদি বলতেন। ওই সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ঠিক ওই সময়তে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেছিলেন, ও মুসা, তুমি আজকে যে 101টা প্রশ্ন করে নিয়ে এসেছো, ওই 101টা প্রশ্নের ভেতরে 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনি 18,000 মাখলুকাত তৈরি করেছেন, কিন্তু এই 18,000 মাখলুকাতের ভেতরে আল্লাহ পাক আপনি সবথেকে বেশি কাকে ভালোবাসেন? মুসা, মুসা আমি আল্লাহ ঠিক বলেছি? আল্লাহ আপনি 100% ঠিক বলেছেন, জোরে বলুন। আল্লাহ ঠিক যখন বলেছেন উত্তরটা বলে দেন। ঠিক যখন বলেছেন উত্তরটা বলে দেন। ঠিক ওই সময়েতে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বলেছিল, ও রব্বি আল্লাহ, আপনি যখন প্রশ্নটা ঠিক বলেছেন আল্লাহ উত্তরটা বলে দিন। ওই সময়তে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল মুসা নবীকে ডেকে বলেছিল, ও মুসা রে, না না, ও মুসা রে, তুমি শোনো, আমি উত্তর দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল মুসা নবীকে এই প্রশ্নের উত্তর দিলেন 1,42,000 ভাষায়, জোরে বলুন। 1,42,000 ভাষায় উত্তর দিলেন। উত্তর দেওয়ার পর মুসাকে বলছে, মুসা তুমি উত্তর বুঝতে পেরেছো? আল্লাহ কিচ্ছু বুঝতে পারেনি। বুঝতে পারবা কি মুসা? এতে তোমার মাদার ট্যাং, তোমার যে মাতৃভাষা ইব্রানি ভাষা, এই ইব্রানি ভাষায় উত্তর দেইনি বলে তুমি বুঝতে পারোনি। আমরা বাঙালি মানুষ, আমাদের সামনে কেউ যদি ইংরেজিতে যদি অনর্গল কথা বলে আমরা কি বুঝতে পারবো ভাই? বোঝা সম্ভব? সম্ভবপর নয়। ঠিক ওই সময়তে আল্লাহ পাক আবার মুসাকে ডেকে বলল, ও মুসা, আমি 1,42,000 ভাষায় তোমার প্রশ্নের উত্তর দিয়েছি, বুঝতে পারো নাই। কারণ হচ্ছে তোমার মাদার ট্যাং, তোমার মাতৃভাষা ইব্রানি ভাষা ছিল না। এবার আমি তোমার মাতৃভাষা ইব্রানি ভাষায় আমি জবাব দিচ্ছি, উত্তরটা নিয়ে নাও। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল 3টে স্টেপে উত্তর দিলেন। আর 3টে স্টেপে উত্তর দেওয়ার পরে মুসা নবী তখন কাঁদছেন, ডুগরে ডুগরে কাঁদছেন। মুসার চোখ দিয়ে পানি পড়ছে। আল্লাহ মুসাকে জিজ্ঞাসা করলেন, ও মুসা, তুমি কেন কাঁদছো? তোমার চোখ দিয়ে কেন পানি গড়িয়ে পড়ছে? ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ 3টে স্টেপে আল্লাহ ঘন্টার পর ঘন্টা ধরে ইব্রানি ভাষায় আপনি উত্তর দিলেন যে আপনি সৃষ্টির ভেতরে সবথেকে বেশি কাকে ভালোবাসেন। আর তার ভেতরে আল্লাহ ঘন্টার পর ঘন্টা যে উত্তর দিয়েছেন, ওই ঘন্টার পর ঘন্টা উত্তর দেওয়ার সময় আল্লাহ প্রত্যেকটা সময় আল্লাহ আপনি শুধু আখিরি জামানার নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম বলেছেন আল্লাহ। আর আমার নাম শুধু নামকে আসতে একবার দুইবার বলেছেন। একবার জোরে বলুন, আর একবার মন খুলে। আল্লাহ আপনি বলেছেন মুহাম্মদকে ভালোবাসেন আল্লাহ, কিন্তু আপনি দীর্ঘক্ষণ ধরে যে উত্তর
উত্তর দিয়েছেন তার বেশিরভাগ সময় আপনি মুহাম্মাদের গুণকীর্তন করেছেন, মুহাম্মাদের প্রশংসা করেছেন। আল্লাহ, এতে আমার রাগ দেশ খুব বিদ্বেষ কিছু নয়, কিন্তু আমি মুসা আমার নামটা তো আপনি নেন নাই, অল্প দুই একবার নামকে অস্তে নিয়েছেন। একবার জোরে বলুন। আল্লাহ, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বলবো নবীর কথা তত আপনার মনে হবে যে আরো কিছু শুনলে নবীর কথা ভালো হয়। জানেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তৈরি করলেন, তৈরি করার পরে দেহ অবয়বটা আল্লাহ আরশে আজিমের নিচে রেখে দিলেন, আরশে আজিমের নিচে রেখে দিলেন। আরশে আজিমের নিচে যখন রেখে দিলেন, আদম নবী সামনের দিকে তাকায়, দেখে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পিছনের দিকে তাকায়, লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডান দিকে তাকায়, লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাম দিকে তাকায়, লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশে আজিমের দিকে তাকায়, লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা আদম নবীকে নিতে এসেছে, ফেরেশতাদের কপালে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবীকে জান্নাতে নিয়ে যাওয়া হচ্ছে, জান্নাতের গেটে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী জান্নাতের ভেতরে ঢুকেছেন, আদম নবী দেখছেন জান্নাতের আসবাবপত্রের গায়ে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী তাকিয়ে দেখছেন জান্নাতের প্রত্যেকটা ইটের গায়ে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবীর সামনে নাস্তা দিয়ে দেওয়া হয়েছে, নাস্তার গায়ে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের গাছ গাছালিগুলো দেখছে, প্রত্যেকটা গাছের পাতায় লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এমন সময়তে আল্লাহ নবী আদম আল্লাহকে ডেকে জিজ্ঞাসা করলেন, ও রব্বি আল্লাহ, আল্লাহ একটা বারের জন্য কি বলবেন? আল্লাহ পাক চারিদিকে তাকায়, আল্লাহ তোমার নামের সঙ্গে আল্লাহ একটা নাম রয়েছে মিম হা মিম দাল, আল্লাহ মুহাম্মদ। আল্লাহ এই মুহাম্মদটাকে একটা বারের জন্য আল্লাহ বলবেন। ওই সময়তে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আল জালাল আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আল জালাল বলেছিলেন, ও আদম রে, আমার নামের সঙ্গে যে মিম হা মিম দাল মুহাম্মদ দেখতে পাচ্ছ, এই মুহাম্মদকে তৈরি না করলে আমি আল্লাহ তুমি আদম তোমাকেও তৈরি করতাম না। আরেকটু জোরে বলুন। এই মুহাম্মাদের জন্য সবকিছুই তৈরি করেছে আমি আল্লাহ। জানেন, মুহাম্মদ নবীকে আল্লাহ তৈরি করেছেন প্রথমে আর পাঠাচ্ছেন শেষে। মুহাম্মদ নবী হচ্ছে উদ্দেশ্য, মুহাম্মদ নবীর জন্য সবকিছুই তৈরি। আমরা তৈরি, আসমান তৈরি, চাঁদ তৈরি, সূরজ তৈরি। আল্লাহ পাক এই যে মহাবিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছেন, সবকিছুর উদ্দেশ্য হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন। এখানে আমি এখন কথা বলছি, আমাকে আপনারা দাওয়াত করেছেন। আমার আগে ভাই জাহাঙ্গীর আলম সাহেব তিনি কথা বলেছেন, তাকেও আপনারা দাওয়াত করেছেন। আল্লাহ, আমরা এখানে এসে কথা বলছি। আচ্ছা, আমরা হলাম উদ্দেশ্য, আমি কথা বলছি, আপনারা শুনছেন। আচ্ছা, এই যে স্টেজটা বানিয়েছেন, এটা আমি আসার আগে না পরে? তাহলে উদ্দেশ্য আমি, কথা বলছি আমি, কিন্তু স্টেজ আপনি আগে বানিয়েছেন, আপনি মাইক আগে নিয়ে এসেছেন, আপনি বিরাট সামিয়ানা বিরাট প্যান্ডেল তৈরি করেছেন। উদ্দেশ্য কিন্তু আমি কথা বলবো। তাই আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আল জালাল তৈরি করলেন প্রথমে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহকে, তিনি উদ্দেশ্য। আল্লাহ পৃথিবী সাজিয়ে নিলেন, আসমান তৈরি করলেন, চাঁদ তৈরি করলেন, সূরজ তৈরি করলেন, মানব তৈরি করলেন, জিন তৈরি করলেন, ইনসান তৈরি করলেন, আল্লাহ ফেরেশতা তৈরি করলেন, সব মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য। জোরে বলুন। সবকিছুই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত কথা বলবো এই বিশ্বনবী সরওয়ারে কায়নাতের কথা, যে কথা না বললে নয়। ও নওজওয়ানেরা, তরুণেরা, এই বিশ্বনবীর নাম হচ্ছে মুহাম্মদ। তার পরিচয়টা আমরা একটু জেনে নেই। মুহাম্মদ নবীর আব্বার নাম কি? আব্বার নাম আব্দুল্লাহ। আচ্ছা বলেন দিন, আমি এসছি গাইঘাটা থানার সুবিদপুর গ্রাম থেকে, আমাকে আপনারা দাওয়াত করেছেন, কম বেশি আমার নামও সবাই আপনারা জানেন। একটা মানুষকে বলতে হবে আমার আব্বার নাম কি? একটা মানুষ বলেন আমার আব্বার নাম কি? বলতে পারবেন? কেউ পারবেন? পারবেন না, কারণ আমি নবী পাকের পায়ের নিচের ধুলা সমতুল্য হতে পারি নাই।
এই বিশ্বনবী সরওয়ারে কায়নাতকে আসমান চিনেছে, জমিন চিনেছে, এই বিশ্বনবীকে গাছেরা চিনেছে, এই বিশ্বনবীকে মাছেরা চিনেছে, এই বিশ্বনবীকে পশু পাখিরা সব কিছুই চিনেছে। আল্লাহ নবী গাছকে ডেকেছেন, গাছ তুই চলে আয়। গাছ চলে এসে নবী পাককে সালাম দিয়েছে। রাস্তার ধারে নুড়ি আর কাকড়ার বালি তারা আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনেছেন, কিন্তু আমার আব্বার নাম আপনারা বলতে পারবেন না। কিন্তু আপনি চলে যান আফ্রিকার জঙ্গলের ভেতরে চলে যান, ওই জঙ্গলের ভেতরে যদি ওই জায়গায় 5 ঘর যদি মুসলিমের বাস থাকে, ওই 5 ঘর মানুষকে জিজ্ঞাসা করেন, একটা বারের জন্য জিজ্ঞাসা করেন, তোমরা বলো মুহাম্মাদের আব্বার নাম কি? আমার বিশ্বাস ওই আফ্রিকার জঙ্গলের ভেতরে 5 ঘরের ভেতরে একটা ঘর থেকেও জবাব চলে আসবে, মুহাম্মাদের আব্বার নাম হচ্ছে আব্দুল্লাহ। জোরে বলুন, আরেকটু মন খুলে বলুন, কেনই বা জানবে না? আল্লাহ নবী যেদিন ধরান পৃষ্ঠে এসেছিলেন 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেকের সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তামাম বিশ্ব ব্রহ্মাণ্ডে আল্লাহ পাকের যা সৃষ্টি রয়েছে, আসমান জমিন চাঁদ সূরজ, আল্লাহ পাক যে গৃহপালিত যে পশু তৈরি করেছেন, পাখি তৈরি করেছেন, সবাইয়ের কাছে আমার নবীর নামের পরিচয় ঘটিয়ে দিয়েছিলেন। সব জায়গায় নবীর জীবনী বললে ঘন্টার পর ঘন্টা শেষ হবে, ওদিকে যাব না, অনেক কাজ করতে হবে, কিন্তু যে কথাগুলো না বললেই নয়। নবী দিবস আপনারা দিয়েছেন, হক আদায় হবে না। ওই নবীর আব্বার নাম আব্দুল্লাহ, ওই নবীর মার নাম হচ্ছে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব, ওই নবীর দাদির নাম হচ্ছে নেতিলা বিনতে খব্বাব, কেউ বলেছেন ফাতিমা, কেউ বলেছেন সামিরা, ওই নবীর নানার নাম হচ্ছে আব্দুল ওহাব জুহরি, ওই নবীর নানির নাম হচ্ছে বাররা, কেউ বলেছেন বারিরা। ওই নবীরা 4 ভাই বোন ছিলেন। নবী আমার আব্দুল্লাহর একা বেটা ছিলেন, আর নবী পাকের 3টে দুধ ভাই বোন ছিলেন। নবী পাকের দুধ ভাইয়ের নাম হচ্ছে আব্দুল্লাহ, আর 2টো দুধ বোন ছিলেন। নবী পাকের দুধ পিতার নাম হচ্ছে হারেস, আর নবী পাকের দুধ মাতার নাম হচ্ছে হালিমাতুস সাদিয়া। এই নবী পাকের 7টা সন্তান ছিল, 3টে পুত্র সন্তানকে আল্লাহ বাল্যকালে তুলে নিয়েছিল। এই নবী পাকের 4টে কন্যা সন্তান ছিলেন, একজনের নাম যায়নাব, আর একজনের নাম রুকাইয়া, আর একজনের নাম উম্মে কুলসুম। নবী পাকের আরেকটা মেয়ের নাম হচ্ছে জান্নাতের মেয়েদের সরদারিনী হাসান হোসাইনের মা ফাতেমা। জোরে বলুন, আরেকটু মন খুলে বলুন। এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আব্বার নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুল্লাহর আব্বার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বার নাম হচ্ছে হাশিম, হাশিমের আব্বার নাম হচ্ছে আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের আব্বার নাম কুসাই, কুসাইয়ের আব্বার নাম হচ্ছে কিলাব, কিলাবের আব্বার নাম মুররা, মুররা আব্বার নাম কাব, কাবের আব্বার নাম লুআই, লুআইয়ের আব্বার নাম গালিব, আর গালিবের আব্বার নাম হচ্ছে ফেহের, আর ফেহের থেকে নবীর বংশ কুরাইশ বংশের উৎপত্তি। জোরে বলুন, তাহলে আমার নবী কোন বংশে এসেছিলেন? কুরাইশ বংশে এসেছিলেন। ফেহেরের আব্বার নাম হচ্ছে মালিক, মালিকের আব্বার নাম হচ্ছে নাজর, নাজরের আব্বার নাম হচ্ছে কিনানা, কিনানার আব্বার নাম খুজাইমা, খুজাইমার আব্বার নাম মুদরিকা, মুদরিকের আব্বার নাম ইলিয়াস, ইলিয়াসের আব্বার নাম মুদার, মুদারের আব্বার নাম হচ্ছে নিজার, নিজারের আব্বার নাম হচ্ছে মাআদ, মাআদের আব্বার নাম আদনান, আদনানের আব্বার নাম নবী ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল নবীর আব্বার নাম কি? ইসমাইল নবীর আব্বার নাম, ইসমাইল নবীর আব্বার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহর আব্বার নাম আযর, কেউ বলেছেন তারুক, তারুকের আব্বার নাম সাহুর, সাহুরের আব্বার নাম নাহুর, নাহুরের আব্বার নাম রাও, রাওয়ের আব্বার নাম ফালিক, ফালিকের আব্বার নাম নবী হুদ আলাইহিস সালাম, হুদ নবীর আব্বার নাম হচ্ছে শালিক, শালিকের আব্বার নাম আরফাকশাদ, আরফাকশাদের আব্বার নাম শাম, শামের আব্বার নাম নবী নূহ আলাইহিস সালাম, নূহ নবীর আব্বার নাম লামিক, লামিকের আব্বার নাম মাতুশালে, মাতুশালের আব্বার নাম নবী ইদ্রিস আলাইহিস সালাম, ইদ্রিস নবীর আব্বার নাম ইয়ারাদ, ইয়ারাদের আব্বার নাম মাহলালিল, মাহলালিলের আব্বার নাম কিনান, কিনানের আব্বার নাম হচ্ছে আনুস, আনুসের আব্বার নাম শীশ, আর শীশের আব্বার নাম। তামাম বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য আল্লাহ পাক যে মানুষকে প্রথম বানিয়েছিলেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আর একটু জোরে বলুন, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। এই নবীকে আল্লাহ পাক কত ভালোবাসতেন দেখুন, যে কোরআন শরীফে আল্লাহ 30টা পারা দিয়েছে, যে কোরআন শরীফে আল্লাহ 114টা সূরা দিয়েছে, যে কোরআন শরীফে আল্লাহ 540টা রুকু দিয়েছে, যে কোরআন শরীফে আল্লাহ 14 থেকে 15টা সাজদা দিয়েছেন, যে কোরআন শরীফে আল্লাহ 8 থেকে 12টা সাক্তা দিয়েছেন, যে কোরআন শরীফে আল্লাহ 7টা মঞ্জিল দিয়েছেন, যে কোরআন শরীফে আল্লাহ 3,23,000
23,215টা অক্ষর দিয়েছেন এই কোরআন। নবী পাক 610 খ্রিস্টাব্দে, নবীর বয়স তখন 40 বছর। 1 ফেব্রুয়ারি সোমবারের দিন আমার বিশ্ব নবী যখন হেরা গুহায় ধ্যানরত ছিলেন, নবীর প্রতি ওহী নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ও মুহাম্মদ পড়ো। মুহাম্মদ নবী বলল, আল্লাহ আমি মা আনা বিকরিন, আল্লাহ আমি তো পড়তে পারি না, আল্লাহ আমি কি পড়বো? ওই সময়তে আল্লাহ আবার বললেন পড়ো। মুহাম্মদ নবী বললেন, মা আনা বিকরিন, আমি তো পড়তে পারি না। তখন আবার বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ও নবী মুহাম্মদ তুমি পড়ো বিসমি নামে, রব্বুকা তোমার রবের নামে, আল্লাযী খলাক যে আল্লাহ তোমাকে তৈরি করেছেন, ওই আল্লাহর নামে পড়ো। জোরে বলুন, আরেকটু মন খুলে বলুন। এই কোরআনে আল্লাহ আলিফ থেকে ইয়া পর্যন্ত, আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা অক্ষরের সমন্বয়ে তৈরি হচ্ছে এই কোরআন। আমরা জানি আলিফ থেকে ইয়া বাংলা বর্ণমালায় 50টা অক্ষর রয়েছে, অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত। ইংরেজিতে A to Z 26টা লেটার রয়েছে, কিন্তু আরবিতে আলিফ থেকে ইয়া পর্যন্ত রয়েছে টোটাল 29টা হরফ। আল্লাহ তার নবীকে এত ভালোবাসেন, প্রত্যেকটা অক্ষরের সাথে আল্লাহ নবীর নামকে মিলিয়ে দিয়েছেন। জোরে বলেন, আরেকটু মন খুলে বলেন। যে টাইম শর্ট, বক্তব্য ছাড়বো, তার আগে আপনাদের মসজিদ দোতলা হবে। দোতলা আছে, প্লাস্টার করার জন্য বালি সিমেন্ট লাগবে। সিমেন্ট 110 বস্তা, বালি 3 ফুট, মেঝেতে টাইলস লাগবে। মাশাআল্লাহ, নারে তাকবীর। আপনারা অনেক দিয়েছেন আগে, আবারও দেবেন। তার আগে একটুখানি শুনিয়ে দেই আল্লাহ নবীকে কত ভালোবাসে। নবীর আসমানে কি নাম বললাম বাবা? নবীর নাম আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। আলিফতে আমার নবীর নাম হচ্ছে আহমদ, বাতে নবীর নাম বাশির, তাতে নবীর নাম তাকি, হাতে নবীর নাম সাকিব, জিমতে নবীর নাম জামিল, হাতে নবীর নাম হামিদ, খাতে নবীর নাম খাতামান নবিয়্যিন, দালতে নবীর নাম দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি সিরাজাম মুনীরা, দালতে নবীর নাম জাকি, রাতে নবীর নাম রাহমাতুল লিল আলামিন, জাতে নবীর নাম জাইরুল জান্নাহ, সিনতে নবীর নাম সাইয়্যিদুল মুরসালিন, শিনতে নবীর নাম শাফিউল মুজনিবিন, সোয়াতে নবীর নাম সফিউল্লাহ, দাওয়াতে নবীর নাম আইনতে নবীর নাম আব্দুল্লাহ, ওয়াইনতে নবীর নাম গুয়ুর, ফাতে নবীর নাম ফারিক বাইনাল হক ওয়াল বাতিল, কাফতে নবীর নাম কারিউল কোরআন, কাফতে নবীর নাম কাফিলুল উম্মাহ, লামতে নবীর নাম লাইমুশ শায়তান, মিমতে নবীর নাম মুহাম্মদ, নুনতে নবীর নাম নাজির, ওয়াতে নবীর নাম আকিল ইয়াতে। আমার নবীর নাম হচ্ছে ইয়াসিন আল কুরআনিল হাকিম। জোরে বলে, আর একটু জোরে বলে। একটা কথা শুধু বলবো, প্রত্যেকটা নামের বিস্তারিত ব্যাখ্যা রয়েছে, সে ব্যাখ্যা বললে কয়েক ঘন্টার প্রয়োজন। আলিফতে নবীর নাম আহমদ, আহমদ মানে চরম প্রশংসাকারী, মুহাম্মদ মানে চরম প্রশংসিত, কোরআন মানে মহাপাঠ্য গ্রন্থ। নবীর নাম আহমদ কেন, চরম প্রশংসাকারী কেন? আমার নবী, আমার আল্লাহ পাককে এত প্রশংসা করেছেন, আর পরকালে কিয়ামতের দিন হাসরের ময়দানে এত প্রশংসা করবেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন, কেমন খুশি হয়ে যাবে শুনুন। না না, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, সব উম্মতেরা এক জায়গায় হয়ে যাবে। বিপদ সংকুল মুহূর্তে সব উম্মতেরা চলে যাবে, আদম নবীর কাছে চলে যাবে। আদম নবীর কাছে গিয়ে বলবে, ও নবী আদম, আল্লাহ তো আপনাকে নিজ হাতে তৈরি করেছেন, একটু আপনি আমাদের জন্য সুপারিশ করুন, একটু জান্নাতে যাওয়ার ব্যবস্থা আপনি করে দিন। ঠিক ওই সময়তে আদম নবী বলবেন, না আমি পারবো না, আমার সাহস হয় না, তোমরা চলে যাও। দুনিয়াবাসীর প্রতি প্রথম নবী হযরতে নূহুর কাছে চলে যাও। তারা সব নূহুর কাছে চলে যাবে। নূহু নবীকে গিয়ে বলবে, ও নবী নূহু, একটা বারের জন্য আমাদের জন্য সুপারিশ করুন, একটু জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিন। নূহু নবী বলবে, আমি পারবো না, চলে যাও তোমরা ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম খলিলুল্লাহ, ওই সময়ে ইব্রাহিম নবীর কাছে উম্মতেরা গিয়ে বলবে, ও ইব্রাহিম, আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। ওই সময় ইব্রাহিম নবী বলবেন, আমি পারবো না। ওই সময় তোমরা চলে যাও মুসা নবী, মুসা কালিমুল্লাহর কাছে চলে যাও। উম্মতেরা চলে যাবে মুসার কাছে। মুসা নবীর কাছে গিয়ে বলবেন, ও নবী মুসা, আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। ওই সময়তে মুসা নবী বলবে, আমি পারবো না, চলে যাও ঈসা রুহুল্লাহর কাছে চলে যাও। ওই সময় উম্মতেরা ঈসা রুহুল্লাহর কাছে চলে যাবে। ঈসা রুহুল্লাহর কাছে যখন চলে যাবে উম্মতেরা, ওই সময়তে ঈসা রুহুল্লাহ বলবে, না আমি পারবো না, চলে যাও তোমরা
সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাকের সৃষ্টি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে চলে যাও। উম্মতরা যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে চলে যাবে, অন্য নবীরা উম্মতদেরকে দূরে সরিয়ে দিয়েছেন, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মতকে কাছে টেনে নেবে, কাছে টেনে নেবে। নেওয়ার পরে সাথে সাথে উম্মতদের সামনে আল্লাহ পাকের সামনে সেজদায় পড়ে যাবেন, সেজদায় পড়ে যাবেন, সেজদা থেকে আর উঠবেন না। এত পরিমাণ প্রশংসা করবেন আল্লাহ পাকের। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল মুহাম্মদ নবীকে বলবেন, ও নবী মুহাম্মদ ইরফা রাসাক, তুমি তোমার মাথাকে উত্তোলন করো, তুমি তোমার মাথাকে তোলো, আমি আল্লাহ তোমার কষ্টকে সহ্য করতে পারছি না, মাথা তোলো, মাথা তোলো, মাথা তোলো। ইমান বিশ্ব নবী সরওয়ারে কায়নাত যখন মাথা তুলবেন, ওই সময়তে আল্লাহ পাক বলবেন, ও মুহাম্মদ তুমি কি চাও বলো। ওই সময় মুহাম্মদ নবী বলবেন, আল্লাহ আমার উম্মতের কি হবে, জোরে বলে আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে। ওই সময়তে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বলবেন, ও নবী মুহাম্মদ চলে যাও, আমার জাহান্নামের ভেতরে চলে যাও। জাহান্নামের ভেতরে গিয়ে যাদের অন্তরে সব পরিমাণ ঈমান রয়েছে, ওদেরকে আমার জাহান্নাম থেকে পার করে নিয়ে আমার জান্নাতে ঢুকিয়ে দাও, জোরে বলে আল্লাহ চলে যাও। মুহাম্মদ নবী আমার চলে যাবেন, জাহান্নামের ভিতরে চলে যাবেন। জাহান্নামের ভিতরে গিয়ে যাদের অন্তরে নানা জবের টানা পরিমাণ ঈমান ছিল, ওদেরকে বার করে নিয়ে আসবে, ওদেরকে জান্নাতে ঢুকিয়ে দেবে। আবার সিজদায় পড়ে যাবে। আবার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আবার বলবেন, ইরফা রাসাক, ও মুহাম্মদ তুমি মাথা তোলো, মাথা তোলো, তোমার কষ্টকে আমি আল্লাহ সহ্য করতে পারি না। ওই সময় মুহাম্মদ নবী মাথা তুলবেন, আল্লাহ আমার উম্মতের কি হবে। ওই সময় আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ডেকে বলবেন, ও নবী মুহাম্মদ চলে যাও, আমার জাহান্নামের ভেতরে চলে যাও। জাহান্নামের ভেতরে গিয়ে যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান রয়েছে, ওদেরকে আমার জাহান্নাম থেকে বার করে নিয়ে আমার সাধের জান্নাতে ঢুকিয়ে দাও। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। একটু মন খুলে তাকবীর দেন, নারে তাকবীর। জি, আবার আমার নবী আবার সিজদায় পড়বে, আমার নবী আবার সিজদায় পড়বেন, আবার সিজদায় পড়বেন। সিজদায় পড়ে আবার নামাজের ভিতরে আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করবেন দীর্ঘক্ষণ ধরে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ঠিক ওই সময়তে আবার আমার নবী পাককে বলবেন, ইরফা রাসাক, ও নবী মুহাম্মদ মাথা তোলো, মাথা তোলো, মাথা তোলো, তোমার কষ্টকে আমি সহ্য করতে পারি না, তুমি মাথা তোলো। ওই সময় আমার নবী আবার মাথা তুলবেন, মাথা তুলবেন, আবার মাথা তুলবেন, মাথা তুলে আল্লাহ পাক বলবেন, ও নবী মুহাম্মদ চলে যাও, চলে যাও, চলে যাও, আমার জাহান্নামের ভেতরে চলে যাও। জাহান্নামের ভেতরে গিয়ে যাদের অন্তরে অনুপরিমাণ ঈমান রয়েছে, ওদেরকে জাহান্নাম থেকে বার করে আমার সাধের জান্নাতে ঢুকিয়ে দাও। জি, আমার নবী তাদেরকেও জান্নাতে ঢুকিয়ে দেবেন। দেওয়ার পরে আমার নবী আবার এই লাস্ট আবার তিনি সিজদায় পড়ে যাবেন আল্লাহর উদ্দেশ্যে। আবার তিনি সিজদায় পড়ে যাবেন চতুর্থবার, আবার তিনি সিজদায় পড়ে যাবেন। আমার আল্লাহ আমার নবীকে ডেকে বলবেন, ও নবী মুহাম্মদ তুমি মাথা তোলো, ইরফা রাসাক, তুমি মাথা তোলো। এবার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালালের কাছে আমার নবী বলবেন, ও রব্বি আল্লাহ, আপনি 3 বার আমাকে বলেছেন, আর আমি এবার আপনাকে বলবো লাস্ট একবার, বলে মুহাম্মদ আপনি বলুন। ওই সময়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি আল্লাহকে ডেকে বলবেন, ও রব্বি আল্লাহ, যারা জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার জীবনে পড়েছে, যারা ওদেরকে শাফাআত করে নিয়ে আল্লাহ পাক আপনার জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন দিয়ে দিন। জোরে বলে, আর একটু জোরে বলে। যে তো এবার আমার বিশ্বনবী সরওয়ারে কায়নাত যারা জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা জীবনে একটা বার পড়েছে, তাদেরকে তিনি জাহান্নাম থেকে বার করে নিয়ে আল্লাহ পাকের সাদের জান্নাতে ঢুকিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর নাম হচ্ছে আহমদ। অনেক বিস্তারিত আলোচনা বর্ণনা ছিল, সময় শর্ট, সময় সংক্ষিপ্ত, পরে আল্লাহ চাইলে অন্য কোন সময় হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এবার
আপনাদের কাছে অল্প 10 মিনিটের জন্য একটু হাত পাতবো। আল্লাহর রাস্তায় কেউ উঠে যাবেন না, কেউ উঠে যাবেন না। কমিটির ভাইয়েরা বলছেন দোতলার মসজিদে 10 মিনিটের জন্য 10-15 মিনিটের জন্য একটু হাত পাতবো। দোতলার মসজিদে প্লাস্টার হবে। আমি রসুলের একটা হাদিস বলছি। আল্লাহ রসুল বলেছেন, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি। যে ব্যক্তি মাম বানা লিল্লাহি মাসজিদান, আল্লাহর উদ্দেশ্যে যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য সাহায্য করে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আল জালাল ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা করে ঘর বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর কথা কি মিথ্যা হয়? মিথ্যা হয়? একটু জোরে সোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরো জোরে দেন তো, নারায়ে তাকবীর। মর্দে মুজাহিদের মতো শয়তানকে তাড়িয়ে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বনবী দিবস, নারায়ে তাকবীর। নিজে থেকে একটা ভাই আমার গোপন দান, প্রথমে 5 বস্তা সিমেন্ট দেবেন। এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন আল্লাহ। যে ভাই আমার গোপন দান করেছেন, রাসূলুল্লাহ জানিয়েছেন হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহ আপনার আরশের নিচে ছায়া পেয়ে যাবে। তার ভেতরে 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা ডান হাতে দান করে, বাম হাত জানতে পারে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আল জালাল রাসূলুল্লাহর কথা মতো ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া মঞ্জুর করবেন। আর আল্লাহ এই দানের বদৌলতে আল্লাহ ভাইয়ের জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। বলুন আমিন, নারায়ে তাকবীর। আপনার নিজে থেকে বলেন দিন, আল্লাহর ঘরের জন্য 5 বস্তা সিমেন্ট দেবেন, 5 বস্তা করে। 10 মিনিট হাত পাতবো আপনাদের কাছে। তারপরে সালাম তো পড়া হয়ে গেছে, আখরি মোনাজাত করব। আখরি মোনাজাত করে শেষ করে দেব ইনশাআল্লাহ। একটা ভাই আমার আল্লাহর ঘর মসজিদের জন্য, আমি সিমেন্ট গাড়িতে করে নিয়ে বাড়ি যাব না, বাড়ি যাব না। আল্লাহর ঘর মেরামত হবে, আল্লাহর ঘরের সৌন্দর্য বৃদ্ধি পাবে। কে আছেন, কে আমার 5 বস্তা সিমেন্ট দেবেন আল্লাহর ঘরের জন্য? আপনারা তো আগে অনেক দিয়েছেন, অনেক দিয়েছেন। এতটা ভাই আমার, কম বেশি 500-700 মানুষ রয়েছেন আমার সম্মুখে। এতটা ভাই আমার কে আছেন 5 বস্তা সিমেন্ট দেবেন আল্লাহর ঘরের জন্য? 5 বস্তা সিমেন্ট দেবেন আল্লাহর ঘরের জন্য। 1000 টাকা দেবেন। 3 ফুট বালি লাগবে। সে তো বুঝতে পারছি। 3 বস্তা মেঝেতে টাইলসের দামও কম আছে এখন, 800-900 টাকায় পেটি পাওয়া যায়। যদি মনে করেন আমি 2 পেটি দেবো কি 1 পেটি দেবো, আল্লাহর রাস্তায় একটু নাম লেখাবেন যে রাসূলের কথা কোনোদিন মিথ্যা হয় না। একটু নিয়ত করে দেন, আল্লাহ আমি তোমার ঘর মসজিদের জন্য এইটা দান করছি, আল্লাহ তুমি আমার এটা দিও। আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ আপনার মনের আশা পূরণ করবেন। একটা ভাই আমার বলুন, কে আছেন আল্লাহর ঘর মসজিদের জন্য 5টা বস্তা সিমেন্ট দেবেন? এতটা মানুষ রয়েছেন। একটা ভাই আব্দুল রউফ মন্ডল ভাই আমার, তিনি আল্লাহ ঘর মসজিদের জন্য 2 বস্তা সিমেন্ট দেবেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন। বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করবেন আল্লাহ। আল্লাহ আমার আব্দুল রউফ ভাইয়ের জন্য আল্লাহ রাসূলুল্লাহ বলেছেন জান্নাতে ঘর বানিয়ে দেবেন। আল্লাহ ভাইয়ের জন্য জান্নাতে ঘরের ব্যবস্থা করবেন। বলুন আমিন, নারায়ে তাকবীর। জামাল সর্দার ভাই আমার আল্লাহর ঘর মসজিদের জন্য 1000 টাকার ওয়াদা করেছেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন। ও রব্বুল আলামিন, আল্লাহ রাসূলুল্লাহ তো বলে দিয়েছে রব্বুল আলামিন আল্লাহ আপনার ঘর মসজিদের জন্য যে ব্যক্তি দান করে আল্লাহ পাক তার জন্য আপনি জান্নাতে ঘর বানিয়ে দেবেন। আল্লাহ জামাল ভাইয়ের জন্য জান্নাতে ঘর বানাবেন। বলুন আমিন। শাহরুল গাজী ভাই আমার, তিনি নগদে 1000 টাকা দিয়েছেন। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন। বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করবেন। ও রব্বুল আলামিন মেহেরবানি করে যিনি উদ্দেশ্যে দান করেছে উদ্দেশ্য আপনি পূরণ করুন। আল্লাহ ভাইয়ের বংশে যারা কবরে চলে গেছেন প্রত্যেকের জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিবেন। বলুন আমিন, নারায়ে তাকবীর। টাকা দেন আর না দেন, তাকবীরটা জোরে দেন, লাভ আপনার হবে।
মফিজুল ডাক্তার ভাই আমার ছোট ভাই মারা গিয়েছে আজিজুল, আল্লাহ তানার নামে 1000 টাকা দিয়েছেন নগদে। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, বালা মুসিবত থেকে হেফাজত করবেন ও রব্বুল আলামিন। মেহেরবানি করে আল্লাহ আমার মফিজুল ডাক্তার ভাই আল্লাহ পাক এবং তার ভাই যে মারা গিয়েছে আল্লাহ উভয়ের জন্য জান্নাতে ঘরের ব্যবস্থা করবেন, বলুন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর হস্তে আপনারা দেবেন, আমি জানি, আশাবাদী। প্রত্যেক বছরে আপনারা দেন, কম বেশি অনেক টাকাই দেন। আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে আপনাদের মন গলবে। আরব আলী মন্ডল ভাই আমার 200 টাকা দিয়েছেন দাদির নামে। আল্লাহ তার দাদির কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন, বলুন আমিন। নারে তাকবীর। আক্তারুল গাজী ভাই আমার 100 টাকা দিয়েছেন, আর একটা গোপন দান মনে হয় 500-700 টাকা রয়েছে। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করুন, আল্লাহ উদ্দেশ্য সফল করুন, বালা মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ রাসূলুল্লাহর ভাষ্য মতে আল্লাহ প্রত্যেকের, আল্লাহ আপনি প্রত্যেকের জন্য জান্নাতে ঘর বানাবেন, বলুন আমিন। নারে তাকবীর। মজিবান সর্দার ভাই আমার 500 টাকা দেবেন আব্বার নামে, আল্লাহ তার আব্বার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন, বলুন আমিন। নারে তাকবীর। আচ্ছা, একটা চাচাজি আমার, তিনি 1 খতম কোরআন পড়েছেন আর 500 টাকা দিয়েছেন। একটা মা আমার দিয়েছেন। ও রব্বুল আলামিন আল্লাহ ওই মা যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ মায়ের উদ্দেশ্য পূরণ করুন, বালা মুসিবত থেকে হেফাজত করবেন আল্লাহ। ও রব্বুল আলামিন জান্নাতের সরদারিনী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবেন, বলুন আমিন। নারে তাকবীর। আর একটা মা আমার, তিনিও নগদে 1000 টাকা দিয়েছেন। আল্লাহ ওই মায়ের দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। ও রব্বুল আলামিন আল্লাহ ওই মায়ের জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেবেন। আল্লাহ যে নবীর নামে মাহফিল, আল্লাহ ওই নবীর বেটি ফাতেমা আল্লাহ তিনি জান্নাতে মেয়েদের সরদারিনী হবেন। রব্বুল আলামিন জান্নাতের মেয়েদের সরদারিনী ফাতেমার সাথে আল্লাহ ওই মায়ের জান্নাত নসিব করবেন, বলুন আমিন। নারে তাকবীর। এক চাচাজি আমার মা বাপের নামে 100 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন, আব্বা মার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিন, বলুন আমিন। নারে তাকবীর। রিয়াজ সরকার তিনি দাদা দাদির নামে 500 টাকা দিয়েছেন। ও রব্বুল আলামিন আল্লাহ তার দাদা দাদির কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলুন আমিন। নারে তাকবীর। আমজেদ সর্দার ভাই আমার, তিনি আপনার আব্বা ইন্তেকাল করেছে, আব্বার নামে 200 টাকা নগদে দিয়েছে। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহ রব্বুল আলামিন তার আব্বা মা কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলুন আমিন। নারে তাকবীর। সামেদ আলী মন্ডল ভাই আমার, তিনি 100 টাকা দিয়েছেন। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। ও রব্বুল আলামিন আল্লাহ ওই বংশের যত মানুষ কবরের বাসিন্দা হয়েছে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলুন আমিন। নারে তাকবীর। আল্লাহর হস্তে অনেক মানুষ দিয়েছেন, অনেক মানুষ দেবেন। মা বোনেরা আপনাদের কাছে কমিটির ছেলেরা যাচ্ছে, আল্লাহর হস্তে এখন তো ভান্ডারও পাচ্ছেন, বেশ ভালো। আল্লাহর হস্তে একটুখানি দেন। বাপ মা গহীন কবরের বাসিন্দা হয়ে গেছে, আপনাদের দিকে নজর করে রাসূল বলেছেন তাসাদদাকনা ফা ইন্না উরিতিকুন্না আকসার আহলিন নার। আশরাফ গাজী ভাই আমার 100 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন। আল্লাহ বংশের যত মানুষ কবরের বাসিন্দা হয়েছে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলুন আমিন। নারে তাকবীর। আল মামুন তিনি 100 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। একজন 50 টাকা দিয়েছে, আর একজন 20 টাকা দিয়েছে। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে প্রত্যেকের দানকে কবুল করুন। আল্লাহ ও রব্বুল আলামিন
আলামিন আল্লাহ যারা এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছে রব্বুল মেহেরবানি করে আল্লাহ, অনেকের পারকতা রয়েছে আল্লাহ, অনেকের পারকতা নেই আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ উভয়ের জন্য আল্লাহ আপনি জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবেন, বলুন আমিন। নারে তাকবীর। মা বোনেদের কাছে পাঠান, কিছু টাকা আসবে ইনশাআল্লাহ। আল্লাহর ঘর মসজিদ তৈরি হবে, আমি আপনি থাকবো না। রাসূল বলেছেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতি আশইন সাদাকাতিন জারিয়া, আমি আপনি মারা যাব, আমল করার সব রাস্তা বন্ধ হয়ে যাবে। মিজানুর মোল্লা ভাই আমার, আল্লাহর ঘর মসজিদের জন্য 5 বস্তা সিমেন্ট দেবেন, তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, বালা মুসিবত থেকে হেফাজত করুন। ও রাব্বি আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমার মিজানুর ভাইয়ের জন্য জান্নাতে একটা ঘরের ব্যবস্থা করবেন, বলুন আমিন, নারে তাকবীর। আল্লাহর রাস্তে অনেক মানুষ রয়েছেন, নবীর শানের মাহফিলে দেন, সামনের বছর আমি আপনি বেঁচে থাকবো কি জানি না। আল্লাহর রাস্তে দিয়ে যান, নওজওয়ানেরা তরুণেরা নবীর শানে দিয়ে দেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ জান্নাতের বিনিময়ে আমাদের জান মালকে আল্লাহ কিনে নিয়েছেন। রাসূল বলেছেন আমি আপনি কবরে চলে যাব, সব আমলের রাস্তা কটকট করে কেটে দেওয়া হবে। 3 শ্রেণীর মানুষের জন্য আমলের রাস্তা জারি থাকবে। 1 নম্বরে রাসূল বলেছেন সাদাকাতিন জারিয়া, দুনিয়ায় যারা মসজিদ মাদ্রাসা সদকায়ে জারিয়া করে গেছে, দান করে গেছে, ওরা মরে যাবে, মারা যাওয়ার পরেও এই মসজিদে যারা এসে নামাজ পড়বে তারা যদি 100টা করে সওয়াব পায়, আপনি কবরে চলে যাবেন, আল্লাহ আপনার আমলনামায় 100 সওয়াব দিয়ে দিবে। জোরে বলুন। সবার সৌভাগ্য এটা হয় না বাবা, সবার সৌভাগ্য হয় না। আল্লাহর রাস্তে বলুন 10 বস্তা সিমেন্ট হয়েছে, কিছু টাকা দিয়েছেন আল্লাহর রাস্তে আমার, আর কোন ভাই যে 5 বস্তা সিমেন্ট দেবেন, আমি হাফ ফুট বালি দেব। আশারুল ভাই আমার, তিনিও আল্লাহর ঘর মসজিদের জন্য 2 বস্তা সিমেন্ট দেবেন, তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, বালা মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ আমার আশারুল ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দেবেন, বলুন আমিন, নারে তাকবীর। জলিল সর্দার আল্লাহ তিনি মারা গিয়েছেন, আল্লাহ কবরের বাসিন্দা হয়েছে। আল্লাহ তার স্ত্রী 250-250 টাকা দিয়েছে, আল্লাহ স্বামীর কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন, বলুন আমিন, নারে তাকবীর। আর একজন গোপন দান, একটা মা আমার 300 টাকা দেবেন, আল্লাহ মায়ের দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহ যে যা উদ্দেশ্যে দান করছে আল্লাহ প্রত্যেকের দানকে আল্লাহ আপনি কবুল করে আল্লাহ প্রত্যেকের জন্য জান্নাতের ভিতরে আল্লাহ একটা করে ঘর বানিয়ে দিবেন, বলুন আমিন, নারে তাকবীর। এই আপনাদের কাছে হাত পাচ্ছি, আল্লাহর রাসূল ঈদের ময়দান থেকে ফিরছেন, সেটা ঈদুল ফিতর। দিনদার সর্দার ভাই আমার, দিনদার সর্দার ভাই আমার, তিনি 2 বস্তা সিমেন্ট দেবেন, তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। ও রব্বুল আলামিন আল্লাহ যে যা নেক উদ্দেশ্যে দান করছে প্রত্যেকের দানকে আল্লাহ আপনি আপনার শাহী দরবারে কবুল করে নিন, বলুন আমিন, নারে তাকবীর। আর একটা মা আমার মনোয়ারা বিবি, গত বছর তিনি 1 বস্তা সিমেন্টের ওয়াদা করেছিলেন, 400 টাকা পাঠিয়েছে, এবং আরো অনেকে 100, 200 করে 500 করে টাকা দিয়েছেন। আল্লাহ যে যা উদ্দেশ্যে দান করেছে আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, বালা মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ প্রত্যেকটা মাকে আল্লাহ জান্নাতের সরদারিনী মা ফাতেমার সঙ্গে আল্লাহ আপনি জান্নাত নসিব করবেন, বলুন আমিন, নারে তাকবীর। আর ইবাদত কি
ইবাদুল মোল্লা ভাই আমার, তিনি আল্লাহর ঘর মসজিদের জন্য 3 বস্তা সিমেন্ট দেবেন। তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, বালা মুসিবত থেকে হেফাজত করুন। ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ ওই বংশের যত মানুষ গহীন কবরের বাসিন্দা হয়ে গেছে, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলুন আমিন, নারে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ, আপনার আরেক বান্দা আল্লাহ এক পেটি টাইলসের অর্ডার করেছে, আল্লাহ রব্বুল আলামিন তার দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ ওই ভাইয়ের জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেবেন, বলুন আমিন, নারে তাকবীর। জবেদ আলী গাজী ভাই আমার, আল্লাহ ঘর মসজিদের জন্য 500 টাকা দেবেন। তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন। আল্লাহ ভাইয়ের বংশে যত মানুষ কবরের বাসিন্দা হয়েছে, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলুন আমিন, নারে তাকবীর। সিরাজুল গাজী ভাই আমার 200 টাকা নগদে দিয়েছেন, আল্লাহ 2 বস্তা সিমেন্ট দেবে। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, বালা মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ আমার সিরাজুল ভাই ও রব্বুল আলামিন মেহেরবানি করে তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেবেন। ও রব্বুল আলামিন বংশের যত মানুষ কবরের বাসিন্দা হয়েছে, প্রত্যেকের জন্য রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানিয়ে দিন, বলুন আমিন, নারে তাকবীর। আল্লাহর রাস্তে আমি বলছিলাম রাসূলুল্লাহ একজন মা আমার এখানে দেখছি, এটা অনেক মা নবীন আজকে নবী দিবস উপলক্ষে আল্লাহর কোরআন খতম করেছে, আমি 2-3 জন শুনলাম। আল্লাহ ওই মাকে আপনি কবুল করে নিন। আরো 500 টাকা দিয়েছে, আল্লাহ এই দানকেও আপনি কবুল করুন, আল্লাহ উদ্দেশ্য সফল করুন। রব্বুল আলামিন আল্লাহ ওই মাকে আল্লাহ আপনি জান্নাতের সরদারিনী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ জান্নাত নসিব করবেন, বলুন আমিন, নারে তাকবীর। ওই পিছনে অনেক নওজওয়ান আমার তরুণ ভাই রয়েছে, ইসলামের বিজয় হয়েছে সব নওজওয়ানদের দিয়ে, তরুণদের দিয়ে। ভাইদের কাছে যান, আমি ছোট ভাই হিসেবে আপনাদের কাছে অনুরোধ করছি, আল্লাহর রাস্তে আল্লাহর ঘর মসজিদের জন্য কিছু কিছু দিয়ে যান, আল্লাহর ঘর মসজিদের জন্য কিছু কিছু দিয়ে যান। একজন মা আমার গোপন দান ওয়াদা ছিল 600 টাকা, ওই মাটা দিয়ে দিয়েছে। আল্লাহ মায়ের দানকে কবুল করুন, আল্লাহ উদ্দেশ্য সফল করুন, বালা মুসিবত থেকে হেফাজত করুন। ও রব্বে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ ওই মাকে আল্লাহ মায়ের জীবনে ভুল ত্রুটি থাকলে মাফ করে দিয়ে রব্বুল আলামিন আল্লাহ জান্নাতের সরদারিনী মা ফাতেমার সঙ্গে জান্নাত নসিব করে দেবেন, বলুন আমিন, নারে তাকবীর। তো রাসূলুল্লাহ ঈদের ময়দান থেকে ফিরছেন, মেয়েদেরকে বললেন তাসাদ্দাক না, তোমরা দান করো, তোমরা দান করো। আল্লাহ রাসূল দেখেন মা বোনেদের তরফ থেকে কতটা টাকা আবার পাঠিয়েছে। আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করুন, বলুন আমিন, বলুন আমিন। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করুন, বলুন আমিন। আল্লাহ উদ্দেশ্য সফল করুন, বলুন আমিন। আল্লাহ প্রত্যেকের জীবনে ভুল ত্রুটি থাকলে আল্লাহ আপনি মাফ করে দিন, আল্লাহ মাফ করে দিয়ে পরকালে আল্লাহ প্রত্যেকের জন্য আমার রাসূলুল্লাহ শাফাত, আল্লাহ যে নবীর নামে আজকে মাহফিল, আল্লাহ এই নবীর শাফাত আল্লাহ ওয়াজিব করে দিয়ে আল্লাহ প্রত্যেককে আপনি জান্নাতের বাসিন্দা করে দেবেন, বলুন আমিন, নারে তাকবীর, নারে তাকবীর। পিছনের নওজওয়ান ভাইরা অনেক রয়েছেন, আল্লাহর রাস্তে যান, যান। আমি ছোট ভাই হিসেবে আপনাদের কাছে বলে যাচ্ছি, আল্লাহর রাস্তে দান করুন। আমি আপনি এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবো কি ঠিক নেই, ঠিক নেই। আল্লাহর রাস্তে কিছু কিছু দিয়ে যান, সাদকায়ে জারিয়া হিসেবে দিয়ে যান। একজন মা আমার 500 টাকা দিয়েছেন, আর একজন মা আমার নগদে 100 টাকা দিয়েছেন। কুদ্দুস ভাই আমার 100 টাকা দিয়েছেন,
আর একজন 30 টাকা দিয়েছেন। ও রব্বুল আলামিন আল্লাহ, যে যা দান করেছেন আল্লাহ সবকিছু তো আপনি জানেন। আল্লাহ প্রত্যেকের কাঁধে দুটো করে ফেরেশতা রয়েছে, কিরামান কাতিবিন ওয়া ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকের কাঁধে ফেরেশতারা সব ভিডিও ক্যামেরা করছে। আল্লাহ সবাই তো লিখছে। আল্লাহ হাসরের ময়দানে যদি আমরা আটকা পড়ে যাই, রব্বুল আলামিনের দানের বদৌলতে আল্লাহ প্রত্যেকের জন্য আল্লাহ পরকালের বিপদ আপদ থেকে আমাদের হেফাজত করবেন। বলুন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। ওজিহার মন্ডল ভাই আমার, তিনি আল্লাহর ঘর মসজিদের জন্য 500 টাকা দেবেন। তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। ও রব্বি আল্লাহ, আমার ওজিহার ভাইয়ের জন্য আল্লাহ রাসূলুল্লাহর কথা মতো আল্লাহ জান্নাতের ভেতরে একটা ঘর বানিয়ে দেবেন। বলুন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। তো রাসূল বলছেন তাসাদদাক না, তোমরা আল্লাহর রাসূল হাত পেতেছেন, তোমরা দান করো। ফাইন্না উরিতুকুন নাকসারা আহলিন নার। আমি রাসূল মিরাজের রজনীতে যখন জাহান্নামে গেলাম, দেখলাম তোমাদের ভেতরে মেয়েদের সংখ্যা জাহান্নামে বেশি, তোমরা বেশি বেশি করে দান করো, আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করো। আল্লাহ রাসূলের কথা শুনে মা বোনেরা এত পরিমাণ দান করলেন, সাহাবায়ে কেরাম বইতে পারছেন না, এত পরিমাণ দান করেছেন আল্লাহর রাস্তে। আল্লাহর রাস্তে হাত পাচ্ছি মানে এটা ছোট কোনো জিনিস নয়। আল্লাহর ঘর মসজিদ তৈরি হবে, সেই উদ্দেশ্যে রুহুল আমিন সর্দার ভাই আমার, আব্বা মায়ের নামে 500 টাকা দেবেন। তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহ ভাইয়ের জন্য আপনি জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিন। বলুন আমিন। নারে তাকবীর। আব্বাসউদ্দিন মন্ডল, আব্বাসউদ্দিন মোল্লা, তিনি আল্লাহর ঘর মসজিদের জন্য 500 টাকা দেবেন। একটু জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, বালা মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ বার আব্বাস মোল্লা ভাইয়ের জন্য জান্নাতের ভেতরে একটা ঘর করে দেবেন। বলুন আমিন। নারে তাকবীর। আল্লাহর রাস্তে আমার এই ভাইরা যাচ্ছে আপনাদের কাছে, কম বেশি 10 টাকা 20 টাকা 1 টাকা দিয়ে হলেও শরীক হয়ে যান। 1 টাকা যদি আপনার কাছে থাকে সেটা দিয়েও শরীক হয়ে যান, আল্লাহ কবুল করবে, আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহর ঘর মসজিদ প্লাস্টার হবে। আল্লাহ আমি আপনি থাকবো না, আল্লাহর ঘর মসজিদ বেঁচে থাকবে। আপনাদের গ্রামের মানুষেরা, বাইরের গ্রামের মানুষেরা এসে মসজিদের ভেতরে নামাজ আদায় করবে। তো সে সওয়াব যেমন মুসল্লিয়ান কেরামরা পাবে, আপনি দান করে যাচ্ছেন আল্লাহর ঘর মসজিদ তৈরি করতে। তো সদকায়ে জারিয়া হিসাবে কবরের ভেতরে সওয়াব পৌঁছে যাবে। হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষ যখন উঠবে, তারা দেখতে পাবে তাদের মাথার উপরে সওয়াবের পাহাড় জমে রয়েছে। তারা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও ফেরেশতারা, আমরা তো এত ভালো কাজ তো করি নাই, এত সওয়াবের পাহাড় কেন জমছে আমার মাথার উপরে? ওই সময় ফেরেশতারা বলবে, ও আল্লাহ পাকের বান্দা, তুমি ভালো কাজ করোনি তো কি হয়েছে? আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য টাকা দান করেছিলে, তুমি মারা যাওয়ার পরে কবরে চলে এসেছো, ওই মসজিদে যারা নামাজ আদায় করেছে তারা যে সওয়াব পেয়েছে, ইন্ডিভিজুয়ালি তারা যে সওয়াব পেয়েছে, তুমি কবরে শুয়ে শুয়ে সব সওয়াবগুলো তুমিও পেয়েছো। সুবহানাল্লাহ বলুন। আর একটু যদি বলুন সুবহানাল্লাহ। এটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। কোন নবীর নামে মাহফিল, আপনি পাগল হয়ে যাবেন। জানেন আমার রাসূলুল্লাহর কি চেহারা, আল্লাহর রাস্তে দেন আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কি সুন্দর তাকে তৈরি করেছিলেন। এক সাহাবা রাসূলের মুখের দিকে তাকিয়ে রয়েছে, একবার আকাশের চাঁদের দিকে তাকায়, রাসূলের মুখের দিকে তাকায়। আল্লাহর নবী সাহাবাকে বললেন, ও সাহাবা, একবার তুমি আকাশের চাঁদের দিকে তাকাও, একবার আমার মুখের দিকে তাকাও, কারণটা কি? ওই সময়ে সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি একবার আকাশের চাঁদ দেখছি আর একবার জমিনের চাঁদ দেখছি। জোরে বলো। তো বললো, তুমি দেখে কি পেয়েছো, পার্থক্য কি পেয়েছো? সাহাবা বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি পার্থক্য করে দেখলাম, আকাশের চাঁদে কালো কালো দাগ রয়েছে, জমিনের চাঁদে কোনো কালো দাগ নেই। জোরে বলে। কি নবীকে আমরা পেয়েছি, পাগল হয়ে যাবে। কি নবীকে পেয়েছি।
আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে কিছু সিমেন্ট উঠেছে মনে হয় 20 বস্তা মতো। আল্লাহর রাস্তে আজ যদি 1 বস্তা করে 2 বস্তা করে 1 বস্তা সিমেন্ট মনে হয় 300-400 টাকা করে দাম। আল্লাহর রাস্তে একটু দেন, কাজ করতে সুবিধা হবে। আপনার যখন পারো পাতা তখন আপনি দেবেন। আল্লাহর রাস্তে একটু নামটা লিখিয়ে দেন, আল্লাহর রাস্তে একটু নামটা লেখান। মা বোনেরা যারা আছেন, আমি জানি এই গ্রামে অনেক মা বোনেরা আসেন বিশ্বনবী দিবসে। আল্লাহর রাস্তে 1 বস্তা 2 বস্তা করে সিমেন্টের জন্য নাম লেখান। 500 টাকা কি 1000 টাকা আল্লাহর রাস্তে একটু দেন। দেওয়ার সময় সব সময় কিন্তু থাকবে না। আব্দুল হাকিম মন্ডল 1 বস্তা সিমেন্ট দেবেন। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, বালা মুসিবত থেকে হেফাজত করুন, বলুন আমিন। নারে তাকবীর। সাইদুল মোল্লা তিনিও নগদে 100 টাকা দিয়েছেন। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন, আল্লাহ উদ্দেশ্য সফল করুন, বালা মুসিবত থেকে হেফাজত করুন, বলুন আমিন। নারে তাকবীর। রাহুল মোল্লা ভাই আবার তিনি আল্লাহর ঘর মসজিদের জন্য 500 টাকা দেবেন। তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, বালা মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ আমার রাহুল ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতে আল্লাহ একটা ঘর বানিয়ে দেবেন, বলুন আমিন। নারে তাকবীর। আবু বকরের নামে 1 বস্তা চাল। আবু বকরটা কি? আচ্ছা দেবে, বাপ দেবে, তাই তো? ছেলের নামে আব্বাজান, ছেলের নাম আবু বকর। রাসূলুল্লাহর প্রথম খলিফার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক। ফুরফুরার মুসাদ্দেদুজ জামানের নাম আবু বকর সিদ্দিক। ছেলের নামে বাপ 1 বস্তা চাল দেবেন। আল্লাহ দানকে কবুল করুন, বলুন আমিন। নারে তাকবীর। আল্লাহ আপনি ছেলেকে সুস্থ রাখবেন, বালা মুসিবত থেকে হেফাজত করবেন। আল্লাহ যে নেক উদ্দেশ্যে বাপ ছেলের জন্য দান করছেন, আল্লাহ দানকে কবুল করবেন, বলুন আমিন। নারে তাকবীর। তো ভাইরা গামছা নিয়ে গিয়েও আল্লাহর রাস্তায় বেশ কিছু টাকা 500 টাকা 100 টাকা 200 টাকা যার যেমন পারো কথা অনেকে দিয়েছেন। আল্লাহ প্রত্যেকের দানকে আপনি কবুল করুন। যে যা দিয়েছে আল্লাহ সবকিছু আপনি দেখেছেন, আপনার ফেরেশতারা সবকিছু দেখেছেন। প্রত্যেকের দানকে আল্লাহ আপনি কবুল করে নেন রব্বুল আলামিন। মেহেরবান এই দানের বদৌলতে আল্লাহ পরকালে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ প্রত্যেকের জন্য আপনার জান্নাতকে বরাদ্দ করবেন, বলুন আমিন। নারে তাকবীর। শেষ করব, বক্তব্য শেষ, আখিরি মোনাজাত হবে। তো আখিরি মোনাজাতের আগে একটু জোরে সোরে তাকবীর দেন তো। নারে তাকবীর। মাহফিল শুরু থেকে নিয়ে যা তাকবীর দিয়েছেন এই তাকবীর একটু জোরে দিতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর। মহান ইসালে সওয়াব বিশ্বনবী দিবস, নারে তাকবীর। এক মা আমার 50 টাকা দিয়েছেন, আল্লাহ মায়ের দানকে কবুল করুন। দিয়েছে কি? স্ত্রী দিদার মোল্লা স্বামী মারা গেছে, স্ত্রী স্বামীর মাগফিরাতের জন্য 200 টাকা দিয়েছে। আল্লাহ দানের বদৌলতে আল্লাহ স্বামীর কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন, বলুন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। তো আর বাড়াবো না।
এক মা আমার এক খতম কোরআন পড়েছেন আর আল্লাহর ঘর মসজিদের জন্য 200 টাকা দিয়েছেন। আল্লাহ মায়ের দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন। আল্লাহ ওই মাকে আল্লাহ জান্নাতের সরদারিনী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ আপনি জান্নাত নসিব করবেন, বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। টাইলস সাইফুল মোল্লা ভাই আমার আব্বার নামে 2 বক্স টাইলস দেবেন। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন, বলুন আমিন। আল্লাহ এই দানের বদৌলতে আল্লাহ আব্বা মারা গেছে, আল্লাহ তার আব্বার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলুন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। সবাই বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 3 বার, 3 বার সূরা ইখলাস, 3 বার দরুদ শরীফ পড়ুন। যদি মনে করেন এর ভেতরে কেউ দেবেন, আল্লাহর রাস্তে নামটা লেখাবেন, দিয়ে যাবেন। সবাই পড়ুন। মসজিদের সেক্রেটারি সভাপতি, মসজিদের সভাপতি, তিনি সব বস্তা সিমেন্ট দেবেন। আল্লাহ দানকে কবুল করুন, বলুন আমিন। আল্লাহ উদ্দেশ্যকে সফল করুন। আল্লাহ মসজিদের সভাপতি ভাই তানার বংশে যত মানুষ কবরের বাসিন্দা হয়ে গেছেন প্রত্যেকের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন, বলুন আমিন। নারে তাকবীর। আর একটা মা আমার মারিয়াম, মরিয়াম বেবি মা আমার, তিনি 1 বস্তা সিমেন্টের ওয়াদা করেছেন। আল্লাহ মায়ের দানকেও আপনি কবুল করুন। আল্লাহ জান্নাতের সরদারিনী মা ফাতেমার সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবেন, বলুন আমিন। আমার চাচা যান, আচ্ছা আচ্ছা, তানার আব্বাজান এই মসজিদে 47 বছর মুয়াজ্জিনি করেছেন, শুনে খুশি হলাম। আল্লাহ পাক তানার আব্বার কবরকে জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন, বলুন আমিন। আব্বার রুহের মাগফিরাতের জন্য সন্তান 200 টাকা দিয়ে দোয়া চেয়েছে। আল্লাহ পাক তানার আব্বার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। পরকালে আল্লাহ পাক একটা মুয়াজ্জিনের যে ফজিলাতের কথা রাসূলুল্লাহ বর্ণনা করেছেন, আল্লাহ সেই পূর্ণাঙ্গ ফজিলাত মর্যাদা যেন পাই, আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। মসজিদের হিসাব রক্ষক মমিন উদ্দিন সর্দার, তিনি 2 বস্তা সিমেন্ট দেবেন। আল্লাহ তানার দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, বলুন আমিন। নারে তাকবীর। সহ সভাপতি তিনিও 2 বস্তা সিমেন্ট দেবেন। আল্লাহ তানার দানকে কবুল করুন, তানার উদ্দেশ্যকে আল্লাহ সফল করুন। আল্লাহ পরকালে বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ তানাকে হেফাজত করবেন, বলুন আমিন। তো আফুর মোল্লা, আফুর মোল্লা ভাই আমার নওজওয়ান আব্বার নামে 5 বস্তা সিমেন্ট দেবেন। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন। আল্লাহ কবুল করে আব্বার কবরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করে দেন, বলুন আমিন। নারে তাকবীর। আর কেউ 30 সেকেন্ড। আর কেউ যদি মনে হয় যে আমার দেওয়া হয়নি, আমিও কিছু শরীক থাকবো। সব সময় এরকম সিচুয়েশন তৈরি হয় না। নবীর নামে মাহফিল, নবীর সাথে যে জিনিসের সম্পর্ক স্থাপিত হয় ওটা বরকতে পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহর রাস্তে যদি মনে হয় যে কিছু আমার দিতে বাকি রয়েছে, আল্লাহর রাস্তে কিছু দেওয়া। মসজিদের সেক্রেটারির ছেলে, তিনি সেক্রেটারির ছেলে রাহুল ভাই আমার, তিনি মসজিদের জন্য 10 বস্তা সিমেন্ট দেবেন। তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন। আল্লাহ ভাইয়ের জন্য আল্লাহ রাসূলুল্লাহর ওয়াদা মতো তার জান্নাতে একটা ঘরের ব্যবস্থা করবেন, বলুন আমিন সুম্মা আমিন।
তাবারুকের ব্যবস্থা রয়েছে। আল্লাহর হস্তে প্রত্যেককে দাওয়াত দিচ্ছি, তাবারুক একটা বরকতময় খাওয়ার। আল্লাহর হস্তে প্রত্যেকে তাবারুক গ্রহণ করবেন। আখিরি মোনাজাত হবে, যারা আশেপাশে রয়েছেন প্রত্যেকেই আখিরি মোনাজাতে অংশগ্রহণ করবেন। যে যা কিছু পড়েছেন, ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ, যা কিছু পড়েছেন আল্লাহর হস্তে হাওলা করে দিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الصراط وقنا عذاب الجهنم या अल्लाह रब्बुल आलमीन। अल्लाह पाक अल्लाह ताला मेहरबानी करे अल्लाह अल्लाह तमाम जीवन भर যত গুনাহ করেছি আল্লাহ, আপনার আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ আমাদের মতো গুনাহগার তো কেউ নাই আল্লাহ রব্বুল আলামিন। মেহেরবানি করে আল্লাহ আমি অধম গুনাহগার, নালায়েক আল্লাহ, সিয়াকার আল্লাহ, পাপকার আল্লাহ, গুনাহ করতে করতে আসমান সমতুল্য তার থেকে বেশি করে ফেলেছি আল্লাহ। ও রব্বুল আলামিন, এই মজলিসে আল্লাহ আপনার অনেক বান্দা রয়েছে আল্লাহ, 5 ওয়াক্ত জামাত নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ এই মজলিসে অনেক মানুষ এমন রয়েছে আল্লাহ আপনার মেহমান, যারা কিনা হজ উমরা পালন করেছে আল্লাহ রব্বুল আলামিন। পর্দার অন্তরালে মা এবং বোনেরা রয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। মেহেরবানি করে আল্লাহ প্রত্যেকের तमाम জীবনের গুনাহ রাশিকে আপনি maaf করে দিন রব্বুল আলামিন। আমরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ আল্লাহ আপনার নবীর উপরে কয়েকবার করে দরুদ শরীফ পাঠ করেছি আল্লাহ নবী পাকের প্রতি সালাম কিয়াম পেশ করেছি আল্লাহ পড়ার ভেতর বলার ভেতর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে রাসূলুল্লাহর কদম মুবারকের ওসিলায় আল্লাহ আপনি maaf করে দিন ও রব্বুল আলামিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা মেহেরবানি করে আল্লাহ বাপ নবী আদম আল্লাহ নবী জিন আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে চলে গেছেন প্রত্যেকের রূহ মুবারকের সওয়াব খানা বকশিশ করে দেয় রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা দুটো করে খালি হাত তুলেছি আল্লাহ, অনেকে প্রাণ প্রিয় আব্বা জানকে হারিয়ে ফেলেছে আল্লাহ অনেকে জনম দুঃখিনী মাকে মা বলে ডাকতে পারি না আল্লাহ, অনেকে দাদা দাদি, অনেকে নানা নানি, অনেকে নিজের কলিজা টুকরা সন্তান সন্ততিকে হারিয়ে ফেলেছি আল্লাহ গহীন কবর, নীরব নগরী, অন্ধকার কবরের মধ্যে কি হালাত রয়েছে বলতে পারবো না আল্লাহ আমাদের বাপ মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, পূর্ব জয়নগর গ্রামের দক্ষিণে উত্তরে পূর্ব পশ্চিমে মাটির নিচে যারা শায়িত রয়েছে প্রত্যেকটা কবরবাসীর কবরকে আল্লাহ আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ। প্রত্যেকের কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত সুড়ঙ্গ রাস্তা তৈরি করে দিন রব্বুল আলামিন। হাসরের ময়দানে আল্লাহ যেদিন সূর্য মাথার উপরে চলে আসবে আল্লাহ, মানুষের মাথার ঘেনুগুলো টকবক টকবক করে ফুটে নাকের ছিদ্র মুখের ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন। মানুষের জিহ্বাগুলো যেদিন কুকুরের মতো নাভি পর্যন্ত ঝুলে যাবে আল্লাহ রব্বুল আলামিন। মেহেরবানি করে আল্লাহ বিপদ সংকুল মুহূর্তে যারাই দুটো করে হাত তুলেছে আল্লাহ প্রত্যেককে আল্লাহ আপনি আরশের ছায়া মঞ্জুর করে দেবে রব্বুল আলামিন। আল্লাহ বিচারান্তে ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতের স্থায়ী সদস্য করে দেবে আল্লাহ। পুলসিরাত আল্লাহ জাহান্নামের মতো নিকৃষ্ট জায়গা থেকে সবাইকে হেফাজত করবে আল্লাহ ও রব্বি আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ আজকের এই বিশ্ব নবী দিবসের মাহফিলকে আল্লাহ আপনার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে দিন
আল্লাহ পরকালে যদি আমরা আটকা পড়ে যাই, আল্লাহ এই মাজলিসকে ওসিলা করে আল্লাহ পরকালের সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ আপনি আমাদের হেফাজত করবেন আল্লাহ ও রব্বুল আলামিন। আল্লাহ এই গ্রামের ভাই আল্লাহ বাবু মোল্লা ভাই আমার আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়ে গহীন কবরের বাসিন্দা হয়েছে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ গ্রামের মানুষেরা কাঁদে আল্লাহ ওই ভাইয়ের জন্য, আল্লাহ তার স্ত্রীও দোয়া চেয়েছে, গ্রামের মানুষেরা দোয়া চেয়েছে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আল্লাহ বাবু ভাইয়ের জন্য আল্লাহ আপনি জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করে দেন আল্লাহ। আল্লাহ পরকালে সমস্ত ফিতনা ফাসাদ থেকে আল্লাহ আপনি হেফাজত করবেন আল্লাহ। আল্লাহ রূহকে ইলিনে জায়গা করে দেন, মাকামে আলা নসিব করে দেন ও রব্বুল আলামিন। আল্লাহ আজকের এই মাহফিলকে আল্লাহ যারা সাজিয়েছেন আল্লাহ, যারা অর্থ দিয়েছেন, যারা শ্রম দিয়েছেন আল্লাহ, তাবারুকের জন্য অর্থ খরচ যারা করেছেন আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আল্লাহ প্রত্যেককে আল্লাহ আপনার নবীর সৈনিক হিসাবে কবুল করে নেবেন আল্লাহ। আল্লাহ প্রত্যেককে এই দিন ইসলামের জন্য কবুল করে নেবেন আল্লাহ। আল্লাহ আসমানের বালা আসমানে তুলে নিন, জমিনের বালা জমিনে দাফন করে দিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন আল্লাহ আজকেও যারা আল্লাহ অর্থ দান করেছেন আল্লাহ, নওজওয়ানেরা দিয়েছেন আল্লাহ, মুরব্বিয়ানে কেরামরা দিয়েছেন, মা বোনেরা দান করেছেন আল্লাহ, প্রত্যেকের দানকে আল্লাহ আপনার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নেবেন আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।